প্রবাসে যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের আলোচনার বিষয় হলো স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে। উপদেষ্টা এই মুহূর্তে দেখেন কি বলতিছে, সেইটা আপনারা শুনেন। যেহেতু তারা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে, ওই টাকা তারা এখন ব্যবহার করতেছে। এই টাকা ব্যবহার করে দেশকে একটা অস্থিতিশীল পরিস্থিতি করার চেষ্টা করতেছে। আমরা এটা কোন অবস্থায় করতে দিব না। আমরা যেভাবে হোক এটা প্রতিহত করব। দিনে রাত্রে যেখানে আমাদের বাহিনীর প্রয়োজন হবে তারা সেখানে যাবে এবং এখানে প্রতিহত করবে। আপনারা জানেন, আমি আপনাদের সামনে দায়িত্বহীনভাবে বলতে চাচ্ছি, আমি এই আওয়ামী যারা এই কাজগুলি করতেছে তাদের আমি ঘুম হারাম করে দিব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। দিনে রাতে যে জায়গায় হোক না কেন তাদের কোথাও কোনো স্থান হবে না। আরেকটা আমি আপনাদের কাছে দায়িত্বহীনভাবে বলতেছি যে আমার বাহিনীকে আমি ইনস্ট্রাকশন দিয়েছি, তারা তাদের টহল কার্যক্রম আরো বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নেবে। এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন নেব। তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই আওয়ামী দূষকদের আমরা কোনো অবস্থায় ছাড় দিব না। শুনতে পারছেন, আওয়ামী লীগের দোসরদেরকে কোনো অবস্থায় স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড় দেবে না এবং আইন শৃঙ্খলা দিনের দিন উন্নতি হচ্ছেই বলতেছে। আসলে কি হচ্ছে না, স্বরাষ্ট্র উপদেষ্টার কথাটা আসলে মিথ্যা। আসলে উন্নতি হচ্ছে না, অবনতির দিক যাচ্ছে আইন শৃঙ্খলা। এবং আইন শৃঙ্খলা উনি উন্নতি করতে পারতেছে না, এই বিষয়ে ওনার কোনো দক্ষতা নেই। এই বিষয়ে আগে যে ছিল সাফাত সাহেব, ওনার দক্ষতা আছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা উনি হলি এইটা সামাল দিতে পারত। এই জাহাঙ্গীর সাহেব এটা পারতেছে না। উনি এখন বলতেছে কাউকে ছাড় দেবে না। কাকে ছাড় দেবে? উনি হলো কোনো জনপ্রতিনিধি না, উনি একজন স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি এই কথা বলতে পারেন না যে আমি কাউকে ছাড় দেব না। উনি কি এই দেশের ক্ষমতা নিয়ে নিছে হাতে? উনি একটা কয়েক মাসের জন্য নির্বাচন করার জন্য ওনাকে এই জায়গায় বসানো হয়েছে। ওনার বক্তৃতার ভিতর আসতেছে কি যে উনি কাউকে ছাড় দেবে না এবং আমলিকির দোসরকে রাতে দিনে ধরা হবে। আমলিকির একটা দলকে ধরা হবে এটা বলতে পারে না। একটা দলে কি সবই লোক খারাপ, সব লোক ক্রাইম, সব লোক অপরাধী? আমলিকির লোকে কি এখন অপরাধী করতেছে? এখন অপরাধী চাঁদাবাজি লুটতারাস কারা করতেছে এটা স্বরাষ্ট্র উপদেষ্টা জানে। উনি মিথ্যা কথা বলতেছে। এবং এই মুহূর্তে আপনার ঢাকা ইডেন কলেজের এই জায়গাতে ছাত্রছাত্রীরা ওনার পদত্যাগ দাবি করতেছে। এখন উনি বলতেছে কি সেটাও শোনেন। এই আমার এই পদত্যাগের ব্যাপারে আজকে তো প্রথম না, মানে তারা আমার এই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো তার কোনো পদত্যাগের প্রশ্ন না। তারা চাচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি। আমি আইন শৃঙ্খলা পরিস্থিতি যেন উন্নতি হয় আমি এই ব্যবস্থা করতেছি এবং এই আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের থেকে অনেক উন্নতি হয়েছে এবং এটা আরো উন্নতি হতে থাকবে। অপারেশনের পর থেকে এখন পর্যন্ত প্রায় 8,500 গ্রেফতার হয়েছে আমরা দেখেছি। তাহলে ওনার পদত্যাগের দাবি করেছে ছাত্রছাত্রীরা, কেন? এই জন্য উনি আইন শৃঙ্খলা উন্নতি করতে চাচ্ছে। আর উনি উন্নতি করতে পারলে কেন ওনার পদত্যাগ দাবি করবে এইটা বলতে চাচ্ছে। আসলে আপনি পারতেছেন না, আপনি ব্যর্থ, আমরা দেখতেছি। আপনি সব দিক থেকে ব্যর্থ হয়েছেন। আপনি কোনো রকম দেশ চালাতে পারতেছেন না, আইন শৃঙ্খলা ঠিক করতে পারতেছেন না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং আপনি মিথ্যে প্রচার করতেছেন। আর আপনি বলতেছেন কি আমলিকির দোসর্গ রাতে দিনে গ্রেপ্তার করা হবে। কেন? অন্য কোনো ব্যক্তি আপনার সন্ত্রাসী কার্যকলাপ করলে তাদের গ্রেপ্তার করবেন না, এই তো আপনার কথা, তাই না মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মণ্ডলী? প্রতিনিয়ত যে ঘটনা
ঘটছে, শুধুমাত্র রাতেই নয়, সারা দেশেই ঘটছে আপত্তিকর ঘটনাগুলো, তাদেরকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? আপনি গ্রেপ্তার কিন্তু করা হচ্ছে, বা যে পরিমাণ গ্রেপ্তার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না। যেমন বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি 3 জনকে কিন্তু সাভার থেকে গ্রেপ্তার করা হয়েছে, গ্রেপ্তার হচ্ছে এবং গ্রেপ্তার এটা চলতে থাকবে। মাননীয় উপদেষ্টা, আমরা প্রথমে আসলে সশস্ত্র বাহিনীকে আসলে যতটা সক্রিয় দেখেছি, এখন আসলে হয়তোবা ওই উপস্থিতিটা আসলে দেখতে পাচ্ছি না। যে সেনাবাহিনীর প্রথম দিকে যে অভিযানগুলো ছিল, বিশেষ করে পরে নতুন সরকার আসার পরে শুরুর দিকে যে অভিযানগুলো ছিল, এখন আসলে এই মানে ব্যবধানটা কেন আসলে? এটার সাথে একটু যোগ করতে চাই, আজকে যেটা উত্থাপন করা হয়েছে আপনার পদত্যাগের সাথে, বলা হচ্ছে যে সেনাবাহিনীর যে ম্যাজিস্ট্রেটিক পাওয়ার দেওয়া হয়েছে সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন। আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা, সেটা কিভাবে কাজ করছে, কোন স্তরে কাজ করছে। ম্যাজিস্ট্রেটিক পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবেই কাজ করতেছে। এই যে দেখেন সেনাবাহিনীর অফিসারও কিন্তু এখানে আছে, তারও কাজ করে যাচ্ছে, তারও কাজ করছে, সবাই কাজ শুনতেছেন। উনি দেখা দিছে যে এই জায়গায় সেনাবাহিনীর অফিসার আছে আমার পাশে, সেও আছে এই জায়গায়, তার কাছে জিজ্ঞাসা করেন। তাহলে উনি কি স্বরাষ্ট্র উপদেষ্টা? আরেকজন লোককে দেখা দিচ্ছে, সাইডে একজন সেনাবাহিনীর অফিসার দাঁড়িয়ে আছে, তাকে দেখিয়ে দিচ্ছে যে ওনার কাছে জিজ্ঞাসা করেন। সাংবাদিকরা এই প্রশ্ন করলে এই উত্তর দিচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কি ঠিক আছে? নো। ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন। যেমন আপনি বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আজেবাজে লিখত, আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন। আপনারা ভবিষ্যতে এইটুকু করে যাবেন, আমি আশা। আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে যাচ্ছে। সাংবাদিক ভাইরা কি বলতেছে যে আপনি যে দেশের আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে, ছিনতাই হচ্ছে, এই যে মোটরসাইকেলে এসে ছিনতাই করে নিয়ে যাচ্ছে, উনি কি বলতেছে যে আগের চাইতে উন্নতি হয়েছে। আগের চাইতে উন্নতি হয়নি। এবং উনি বলতেছে যে আপনারাই তো আমাদেরকে সহযোগিতা করতেছেন, সাংবাদিকরা ওনাকে সহযোগিতা করতেছে। তার মানে হচ্ছে সাংবাদিকরা দেশে যে সত্য ঘটনাটা হচ্ছে, কিছু তেলবাজি সাংবাদিক আছে, সত্য ঘটনাটা তুলে ধরতেছে না এবং এটা মিডিয়ায় প্রচার হচ্ছে না। দেশে যা ঘটতেছে সেই ঘটনাগুলো প্রচার হচ্ছে না হুবহু। এবং সেই জন্য বলতেছে যে আপনারাই তো আমাদের মানে সাথে আছেন, উপকার করতেছেন, সাংবাদিকরা উপকার করতেছে। আর বিদেশি যে সাংবাদিকরা, জার্নালিস্টরা, তারা উপকার করতেছে না, তারা মিথ্যে সংবাদ পাঠ করতেছে। উনি জাহাঙ্গীর সাহেব তাই বলতেছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এটা কি সঠিক? এটা সঠিক নয়। বিদেশি চ্যানেলে সঠিক সাংবাদিক প্রচার করতেছে, সঠিক যেটা ঘটতেছে বাংলাদেশে সেইটাই প্রচার করতেছে এবং বাংলাদেশের মিডিয়ায় দেশে যেটা ঘটতেছে এটা প্রচার করতে পারতেছে না। এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটা মিথ্যা বলেছে এবং সম্পূর্ণ এটার দায় উনি এড়াতে পারে না। এবং দেশে অনেক কিছু ঘটতেছে, এই মুহূর্তে আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে এবং বিগত সরকারের আমলে এর চাইতে অনেক উন্নতি হয়েছিল। আইনশৃঙ্খলা ভালো ছিল, মানুষের জানমালের নিরাপত্তা ছিল। এই মুহূর্তে উনি পারতেছে না। তবে ওনার জায়গায় যদি ব্রিগেডিয়ার সাখাওয়াত সাহেবকে বসানো যায়, উনি হয়তো এইটে পারবে, আইনশৃঙ্খলা উন্নতি করতে পারবে। এই জাহাঙ্গীর সাহেব পারতেছে না, উনি পরাজিত হয়েছে, উনি ব্যর্থ হয়েছে। উনি এখন মিথ্যা কথা বলতেছে। উনি সাংবাদিককে বলতেছে যে আপনারাই তো আমাকে রক্ষা করতেছেন, আমাকে সাথে আছেন। সাংবাদিকরা মানে যে ঘটনাগুলো ঘটতেছে এটা সত্য তুলে ধরতে পারতেছে না, কারণ এটা হলো তথ্য মন্ত্রণালয়ের আন্ডারে চাপে আছে। চ্যানেলের মালিক এইটা সত্য ঘটনাগুলো দেখাতে দিচ্ছে না এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে যাচ্ছে এবং সে বলতেছে আইন শৃঙ্খলা আরও উন্নতি হবে। কীভাবে হবে? আর উন্নতি হবে না। উনি ওনার পাশে পুলিশ প্রধান আছে, সেনাবাহিনীর লোক আছে, তাইকেও দেখিয়ে দিচ্ছে। আসলে সেনাবাহিনীর তো ম্যাজিস্ট্রেটের পাওয়ার দিয়েছে আরও 4 মাস আগে, এখনও তো কোনো সেই ম্যাজিস্ট্রেটের পাওয়ারের কোনো কাজ দেখা যাচ্ছে না। একমাত্র আমলিকির লোককেও দোসর বলতেছে, প্যাসিবাদী বলতেছে বলে বলে এইগুলো ওনরা পাশ কাটিয়ে যাচ্ছে। কারণ কি, ওনরা হলো নির্বাচন করতে আসছে, ওনরা কি দেশ চালাতে আসছে? আসলে ওনরা নির্বাচনে যদি করতে আসে তাহলে নিরপেক্ষ কথা বলতেছে না,
ওনরা একটি দলরে চাপিয়ে দিচ্ছে, একটি দলের বিরোধিতা করতেছে। এইটা ওনরা করতে পারে না, কোনো রাজনৈতিক দলের কথা এ জায়গায় ওনরা বলতে পারে না। এবং কোনো গোষ্ঠী ব্যক্তির কথা স্বরাষ্ট্র উপদেষ্টা বলতে পারে না। কারণ কি, ওনরা উপদেষ্টা, ওনরা জনপ্রতিনিধি না, ওনরা ভোটে ওই জায়গায় বসি নেই, কারণ ওনরা সংবিধান অনুযায়ীও বসি নেই, কারণ ওনরা এই কথা বলতে পারে না কখনো। এবং উনি সম্পূর্ণ ব্যর্থ, এবং ইনুস সরকারও ব্যর্থ এই মুহূর্তে। এর পরে আরও বহির্বিশ্বে যে চাপ আসতেছে, সেই চাপ ঠেকানোর জন্য এখন মিথ্যে প্রচার চালাচ্ছে এবং সম্পূর্ণ বানোয়াট প্রচার চালাচ্ছে। আসলে আইন শৃঙ্খলা অবনতি হয়েছে, উন্নতি হয়নি, একটুও হয়নি। এবং চুরি ছিনতাই, বাংলাদেশের বড় বড় শহরে চুরি ছিনতাই বাড়িয়ে গিয়েছে, এবং ঢাকার শহরে এবং চট্টগ্রাম, খুলনা, বাংলাদেশে যে 8টি বিভাগ আছে, 8টি বিভাগের বিভাগীয় শহরে ছিনতাই, চুরি, ডাকাতি হচ্ছে, সবসময় হচ্ছে, রাত দিন 24 ঘন্টা নিয়ে হচ্ছে, এবং খুন খারাপি হচ্ছে। এইটা স্বরাষ্ট্র উপদেষ্টা এড়িয়ে যাচ্ছে, সাংবাদিক ব্রিফিং দিচ্ছে এবং উনি মিথ্যে কথা বলতেছে সম্পূর্ণ। এবং এতে উনি খালি একটি দলের কথা কয়ে ওরা একটি দলরে পাইতে ধরতেছে, আমলিগ দোসর পাইতে ধরতেছে তাদের। আমলিগরা দোসর, তা দোসরকে ধরেন, অপরাধ যে করবে তারে ধরবেন। এই যে 3 জন ডাকাতকে ধরা হয়েছে সাভারের থেকে, এই 3 জন কি আমলিগের লোক না অন্য কোনো সংগঠনের লোক? এটা বলে না কেন স্বরাষ্ট্র উপদেষ্টাতে? এটা বলে যে আমলিগের লোক না অন্য কোনো সংগঠনের লোক, এটা বলুক। আমলিগের দোষ দিচ্ছেন কেন এত? আপনারা হচ্ছে উপদেষ্টা মণ্ডলী, আপনারা কোনো দলের নাম করতে পারবেন না। আপনারা এই দেশের নাগরিক নাম বলবেন, যে এই অপরাধীর নাম বলবেন, কোনো দলের নাম বলতে পারেন না। আমলিগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, কোনো দলের নাম আপনারা বলতে পারেন না, কারণ অপরাধী কোনো দলের নয়। কোনো দল কোনো অপরাধীরে দলে পোষে না অপরাধ করানোর জন্য। হয়তো কোনো সংগঠনের অজান্তে এই কাজগুলো তারা করে, এই যারা সন্ত্রাসী, কোনো সন্ত্রাসীরা কোনো দলের হতে পারে না। দলের চাইতে দেশ বড়, এটি সত্য কথা। বাংলাদেশ, খোদা হাফেজ।